এখানে কিন্তু আমি পেঁয়াজের পাকোড়া তৈরি করছি। আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। পেঁয়াজের পাকোড়াগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, বলার কথা নয়। চায়ের সাথে কিন্তু জমবে। আমি কিভাবে তিনটা করলাম দেখতে থাকুন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। আজকে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। বুঝতেই পারছো তোমরা আমি পেঁয়াজের কি তৈরি করব আজকে। পেঁয়াজের একটা নতুন রেসিপি তৈরি করব। পেঁয়াজের ছোকাগুলোকে ছাড়িয়ে নেব আমি। দেখো এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই অংশটা কিন্তু কাটবো না, এভাবে রেখে দেবো। কিন্তু এভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো। দেখো ছোকাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই অংশটা কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি। এবার উপরের অংশটাকে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিতে হবে। এটাকে একটু এভাবে করে দিব, কাটবো না কিন্তু একটু এটাকে উপরের এটাকে পরিষ্কার করে নেব, কালো অংশটাকে। দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দেবো। এবার একটা থালা নিয়েছি আমি। বোতলের ঢাকন, একটা পেঁয়াজ এখানে ঢাকনের মধ্যে রেখে দেব। আমি কীভাবে কাটি ওটা দেখাবো একটা আমি। এক সাইডে পেঁয়াজটাকে ধরবো, এভাবে কিন্তু মধ্যে আগে কেটে নেব। দেখো যেন ঢাকুনটাতে যেন চাকুটা থাকে, নিচের অংশটা যেন না কাটে, এই অংশটা যেন মানে ফাঁকা থাকে, না কাটে। এভাবে কিন্তু আমি কেটে নেব। আমি কিভাবে কাটছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো আমি কিন্তু কেটে নিয়েছি, উপরের অংশটাই আমি কেটে ফেলে দিয়েছি। দেখেন এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। কীভাবে কাটলাম দেখতে পেলাম বন্ধুরা, দেখেন এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এগুলো আমি সবগুলো কেটে নেব এইভাবে। দেখো আমার 3টায় পেঁয়াজ সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। আমি কীভাবে কাটলাম বন্ধুরা দেখতে পেলেন, দেখেন। এবার এখানে আমি বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি লবণ দিব না, শুধু জলের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, মানে হাফ বাটি দিয়েছি আমি। দেখো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দিলাম আমি। এখানে আমি হলুদ, এখানে লবণ আছে, এখানে জিরে গুঁড়ো, মানে এখানে 12 মিশালি একটা পাউডার আছে, এখানে কাশ্মীরি লঙ্কা, একটু ইস্ট নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার একদিকে এটা রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি আমি, এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। আমার ফেটানো হয়ে গেছে ডিমটা। একটু আমি লিকুইড দুধ দিয়ে দিব, অল্প দিব, সামান্য, বাস এইটুকুই দিব।
দুধটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। লবণ, হলুদ আর কাশ্মীরের লঙ্কা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে, এক সাইডে আমি রেখে দিব। এবার পেঁয়াজটাকে আমি ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। এখানে কিন্তু আমি লবণ দিইনি, শুধু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজের যে একটা কষ ওটা বার হয়ে যাবে, ধুয়ে নিতে হবে। পেঁয়াজের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিব আর মুছে নিব। পেঁয়াজ থেকে জলটা ভালোভাবে মুছে নিয়েছি। এবার যেটা মিক্সড করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা, এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। এভাবে দু হাত দিয়ে কিন্তু ময়দাটাকে ভিতরে ঢুকিয়ে দেব, এটাকে কর্নফ্লাওয়ার ময়দাটাকে এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। ময়দাটা কিন্তু আমার ঢোকানো হয়ে গেছে। এবার যেটা ব্যাটার তৈরি করছিলাম ডিম দিয়ে এখানে দিয়ে দেব। এবার তুলে নেব। কর্নফ্লাওয়ার ময়দাটা আবার দিয়ে দেব, আর মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু মাখিয়ে সবগুলো করে নেব। একটা আমার কিন্তু হয়ে গেছে, এখানে এক সাইডে রেখে দেব। এবার 3টা করা হয়ে গেছে আমার। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেব। দেখো অনেকটা ছিতড়ে গেছে। এবার তেলগুলো উপরে দিয়ে দিব এভাবে। হালকা জালে কিন্তু করতে হবে, নাহলে পুড়ে যাবে, নাহলে সিদ্ধ হবে না। দেখো আমি একটু উল্টে দিয়ে, আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো সুন্দর কিন্তু হয়েছে। পেঁয়াজ থেকে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় ভাবতেও পারি না। চায়ের সাথে কিন্তু মজা যাবে। বাকিগুলো আবার ওই একই প্রসেসে আমি দিয়ে দিব, ভেজে নিব। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।